গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রাখো। আমি কেউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সকালে সকালে উঠেই চা, মুড়ি, ছোলা তিনজনে খেতে বসেছি। মায়ের কাছে আছি বলেই ঘুম থেকে উঠেই মুখ দিয়ে বসে পড়ছি চা নিয়ে। সংসারে থাকলে তো সমস্ত কাজ নিজেকেই করতে হয়, আর মায়ের কাছে আছি সেটুকু করছি না করছি হয়ে যাচ্ছে। শরীরটাও ভালো নাই, কিছু করতে গেলে মা বলছে থাক, তোকে কিছু করতে হবে না, আমি করে নিচ্ছি। এটা মা বলেই বলে, আর মা বলেই এটা বলবে, আর কেউ এটা কিন্তু বলবে না। তো যাই হোক, মা মুখের ঘুরে সকালে রেডি করেছে, একসাথে বসে বসে গল্প করতে করতে চা খেয়ে নিলাম। এদিকে এসো, আমার বেটুরাম সেবারে এসে গাছ পুঁতে গেছিলো, যেখানে যেখানে বীজগুলো বলেছিল সেখানে সেখানে আমি লাগিয়ে দিয়েছিলাম। এবারে এসে ভেন্ডিগুলো কিন্তু বেশ কয়েকদিন তোলা হলো, বেশ ভালোও লাগছে। গাছ থেকে যে কটা জিনিস পাচ্ছি আনন্দে, আমার বেটুরামের খুব আনন্দ হচ্ছে, সাথে আমারও আনন্দটা কম হচ্ছে না। যাই হোক, মা বেটু মিলেই তো গাছগুলো লাগিয়ে দিয়ে দিয়েছিলাম। এবারে এসে ফল তুলছি, বেশ ভালো লাগছে। আর আমার বেটুরামের তো ভেন্ডি প্রিয়। ব্যাস, তিনটে গাছ মিলে কিন্তু বেশ কটা ভেন্ডি পেয়েছি, উপর নিচে করে। যাই হোক, ওরও আনন্দ হচ্ছে, মা মা গাছ থেকে তুলে দিচ্ছে, বেশ আনন্দ হচ্ছে। যাই হোক, গাছগুলোও বেশ, ঝিঙে গাছটাও হয়েছে, ঝিঙে গাছটাতেও কিন্তু বেশ কয়েকটা ঝিঙে তোলা হলো। আর আজকেও দেখি কটা পাই, নেই করে কটা ঝিঙে পেয়ে গেলাম। আর এদিকে বটবটিগুলো হয়েছে, কটা বটবটি তুলে রাখা হয়েছে ফ্রিজে, এখনও কটা রয়েছে, গাছে শুকাতে দেওয়া হচ্ছে, কলাই হবে, বীজ হবে। বটবটিগুলোও কিন্তু বেশ, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। ওইদিকে দেখো, ছোটো ছোটো দেখলে কত কুমড়ো গাছও পুঁতে দিয়েছে এই মধ্যে। যাই হোক, বাইরেটা কিন্তু সকাল থেকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, মানে অসাধারণ হাওয়াটা দিচ্ছে। আমি তো প্রত্যেক দিন সকালে উঠে দক্ষিণদ্বারের দরজা দিয়ে বসে থাকি। আর এখন এসেছি সজনে গাছে সজনে শাক পাড়তে, সজনে শাক পেড়ে নিয়ে চলে এলাম। আজকে সজনে শাক ভাজা হবে। এদিকে বেটুরাম পড়তে বসেছে, আমি মাকে শাকগুলো বেছে দিচ্ছি। এইদিকে আমার বেটুরাম নিজেই আজকে কী করেছে, ম্যাগি খিদে হয়ে গেছে সকালবেলায় ঘুম থেকে উঠে। দাদুর জিতেনের কাছে আছে তো, ম্যাগিটা বারবার বেশ ভালোই খাচ্ছে। নুকি নুকি দাদুকে বলছে, দাদু এনে হাজির। বাইরেটা কিন্তু আজকে বেশ আমার ভালো লাগছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখানটাই বসে বসে আমি শাকটা পাচ্ছি। তারপর বাবা নিয়ে এসেছে ফুলুরি, সবাই মিলে আমরা কিন্তু আবার জলখাবেলা মুড়ি খাবার, সকালবেলায় চা জলখাবার মুড়ি খাবার একবার একটু সবাই মিলে খাই। আর আমাদের মুড়িটাই হয় বেশি খাওয়া। এখন কিন্তু আমরা জল ঢেলে একটু মুড়ি খেয়ে নেবো, আবার সেই দুপুরবেলা 2-2:30টার থেকে একটু ভাত খাবো। তো একসাথে মিলে সবাই মিলে মুড়ি খাবো। ভাই ওইদিকে পেঁয়াজ দিয়ে ফুলুরিটা মাখা করছে, বাজার থেকে বাবা একটু ফুলুরি নিয়ে এসছে, বেশ ভালো লাগে এই সময়। আমি এসেছি বলেই চপফুলুরিটা বেশি করে আনা হচ্ছে, যেহেতু আমি চপফুলুরিটা খেতে ভালোবাসি। আর ওখানে চপফুলুরি আমার একদম ভালো লাগে না। খেয়ে দিয়ে মাকে সবজি কেটে দিচ্ছি, ডিমের ঝোল, বাড়িতে কচু ছিল আর ভেন্ডি গাছ থেকে তুললাম, আলু দিয়ে ডিমের ঝোল হবে। ওদিকে কুমড়ো দিয়ে লাল ডাঁটা তরকারি হবে, বেগুন না হলে ডালটা করবে কি সবজি। করে? আবার লাল ডাঁটাও দিচ্ছে, কেটে দিয়েছি মাকে সবজিগুলো। যাই হোক, এদিকে বেটুরামের জন্য হয়েছে ভেন্ডি দিয়ে কচু দিয়ে ডিম দিয়ে ঝোল। দেখো, ঝোলটা কিন্তু বেশ সুন্দর করেছে মা, নাতি খাবে বলে কথা, বুঝতে পারছ? আমি আছি বলে মাঝে মাঝে একটু করে রান্নাগুলো তুলে নিচ্ছি মায়ের কাছে। আমি তো রান্না করছি না, মায়ের রান্না করছে, আমি খাচ্ছি। এদিকে লাল ডাঁটা দিয়ে কুমড়োর তরকারি বেশ ভালো লাগে, ঝাল ঝাল করে একটু মিষ্টি মিষ্টি করে। মা কিন্তু কুমড়োটা বেশ সুন্দর বানিয়েছে, খুব সুন্দর। আর মায়ের হাতে সজনে শাক ভাজা একটা অসাধারণ লাগে খেতে, খুব সুন্দর লাগে। মা যদি ডাল আলু ভাজাটা করে দেয় সেটাও কিন্তু খুব সুন্দর লাগে। আর আমাদের জন্য করেছে চিকেনের ঝোল, অল্প একটু চিকেন নিয়ে এসেছে। মাকে বললাম পাতলা করে একটু চিকেনের ঝোল করো তো, অনেক দিন খাইনি। তো যাই হোক, মা পাতলা করে চিকেনের ঝোল করেছে, আর গরম ঝোল হয়েছে। মাকে বললাম, মা আমাকে একটুখানি বাটি করে দাও তো, একটু এসে বসে বসে ঝোলটা খাই। তো যাই হোক, মা দেখলাম বাটি করে ঝোল দুটো দিল। এটা একমাত্র মায়ের কাছেই হয়। যাই হোক, ঝোল নিয়ে আমি কিন্তু এখন খেতে বসে পড়েছি। মা এদিকে চালাতে রান্না করছে মাটির ঘরের এদিকে, তো আমি মায়ের কাছেই ছিলাম, একটুখানি বাটিতে ঝোল নিয়ে খেতে বসে পড়লাম। ঝোলটা বেশ, চিকেনের পাতলা করে ঝোল মায়ের হাতে কি সুন্দর লাগে।
ওই তো প্রত্যেকের মাই হয়তো ভালো রান্না করে, সত্যিই হয়তো ভালো রান্না করে। আমার মাও তাই, যেটুকুই রান্না করে দিই ব্যাস, আর কিছু লাগে না, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। অলরেডি দুপুরবেলা ভাত খেতে বসে পড়েছি, চিকেনের ঝোল দিয়ে শাক ভাজা তরকারি, ব্যাস। খেয়ে দিয়ে এখন একটুখানি শুয়ে পড়বো। সকাল থেকে সকালবেলা পর্যন্ত ভালোই হাওয়াটা দিয়েছে, ওয়েদারটা বেশ ভালো ছিল, কিন্তু দুপুরের দিকটা একটু রোদ দিয়েছে। যাই হোক, একটু খেয়ে দিয়ে শুয়ে পড়ে আবার বিকেলে ছাদে চলে এসেছি। গাটা ধুয়েছি, গাটা ধুয়ে ছাদে চলে এসেছি নাইটিগুলো দিতে। আর ওইদিকে দেখছি কোকিলটা বেশ সুন্দর বসে আছে, আর ভালোও লাগছে দেখতে। তাই তোমাদের সাথে ভাবলাম বিকেলটা শেয়ার করি। ছাদ থেকে দেখতে কিন্তু চারপাশটা বেশ ভালো লাগছে, হালকা মেঘলা মেঘলা ওয়েদার আছে। ওদিকে কোকিল বাবুজি বেশ বসে আছে নিম গাছের ভিতরের ডালে, বেশ ভালো লাগছে চারপাশটা। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু আমি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যেটুকু পারি অল্প অল্প নিজে থেকে ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করি। আমাকে তো ভিডিও তুলে দেওয়ার মতন কেউ থাকে না, আর আমার ভিডিওর তো ছোটো, আর নিজে যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে ছাদে বিকেলটা বেশ ভালো লাগলো, ভাবলাম তোমাদের সাথে চারপাশটা একটুখানি শেয়ার করি। আর এদিকে পাখিগুলো কিন্তু বেশ এদিক ওদিক করছে। সব মিলিয়ে বিকেলটা কিন্তু অসাধারণ লাগছে, বেশ ভালো লাগছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আজকে সকাল থেকে হাওয়াটা কিন্তু চতুর্দিকে বেশ ভালো দিচ্ছে। যাই হোক, এবার সন্ধে দেওয়ার পালা, মা সন্ধে দেবে। সন্ধ্যের পর মা যাই হোক, কোনো দিন আমাদের মুড়ি খাওয়া হয়, কোনো দিন একটু ভাত, ডাল সেদ্ধ ভাত খাওয়া হয়, তো সেরকমই করে। নাতি আছে, ডিম ভাজা, ডাল, আলু সেদ্ধ, এরকম করেই হয়েছে। আজকে বিটুরামের জন্য দুবেলা ডিমের তরকারি করে রেখেছে, আর আমাদের চিকেনের ঝোল। ব্যাস, সন্ধ্যাবেলা একটু টিভি দেখা হবে, তারপর আসবো লাইভে।